আপনারা যারা রিভিউ দেন তাদের ব্যাপারে একটা অভিযোগ আছে যে আপনারা টাকা খেয়ে রিভিউ দিচ্ছেন। হ্যাঁ, আসলে কি তাই? টাকা খেয়েই কি রিভিউ দেন আপনারা? এখানে যেটা হয়, কয়েকটা স্লট আছে। ফার্স্ট অফ অল, আমাদের বেশ কিছু ডিভাইস আছে যেগুলো আমি কিনেই অনেক সময় রিভিউ করি, যেগুলো ইউনিক, যেগুলো বাংলাদেশে হয়তো পাওয়াও যায় না, তো কখনো কখনো বাইরে থেকে আমার নিজের কালেক্ট করতে হয় বা নিজস্ব কন্টেন্ট হিসেবে। এরপরে আছে কিছু স্পন্সরশিপ থাকে আমাদের কাছে। যেমন ধরুন, বাইরের কিছু কোম্পানি আমাদের সাথে কাজ করে যারা প্রোডাক্টটা পাঠিয়ে দেয় সরাসরি। এই প্রোডাক্টটা ওরা ফেরত নেয় না, অনেক সময় এর জন্য কোনো রেমুনারেশনও থাকে না, দ্যাটস ওয়াই প্রোডাক্টটাই আমার হয়ে যায়। সেক্ষেত্রে ওইটা ওইভাবেই থাকলো। বাংলাদেশে যেটা হয়, অনেক কোম্পানি আমার সাথে কাজ করছে, ওদের প্রোডাক্টগুলো পাঠায় এবং এইটার জন্য একটা প্রোডাকশন কস্ট আমাদেরকে দিয়ে থাকে। এই যে এত বড় স্টুডিওটা আপনি দেখছেন, নিচে আর একটা স্টুডিও রয়েছে, এখানে যে ক্যামেরা সেট আপ আছে, আই গেস আপনি মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন যে সেটার ভ্যালু কেমন হতে পারে। মানে একটা বড় সড়ো প্রোডাকশন হাউসের ভ্যালুর থেকে মোটেও ডেফিনেটলি কম না, মানে এখন যে পরিমাণে আমাদের ইনভেস্ট আছে এখানে। তো পার মান্থ দেখা যায় যে 10টা ছেলে কাজ করছে এখানে, তাদের স্যালারি আছে এবং একেবারে স্ট্যান্ডার্ড লেভেলের। আমি মনে করি বাংলাদেশে টপ লেভেলের জায়গাগুলোতে যেভাবে একজন ভিডিও এডিটরের স্যালারি থাকে, ওইটাই মেনটেন করতে হয় আমাদেরকেও। খুব স্বাভাবিক, কারণ এখানে যারা কাজ করে তারাও কিন্তু ওই লেভেলের লোকজনই। মানে এমন না যে একদম অ্যামেচার কেউ এসে এখানে ভিডিও এডিট করছে, মোটেই তা না, একদম হাইলি প্রফেশনাল। সো সেক্ষেত্রে তাদেরকে ওই স্যালারিটাও দিতে হয়। তখন গিয়ে আমাদের একটা হিউজ পরিমাণে প্রোডাকশন কস্ট আসে। এই প্রোডাকশন কস্টটাই হচ্ছে গিয়ে আমাদের সাথে যারা আমাদের স্পন্সরশিপে আছে তাদের থেকে আমাদের নিতে হচ্ছে। বাট এটা রিভিউর জন্য না। কেন না আমি বললাম, কারণ বাংলাদেশে, আমি নাম বলছি না, একটা দুইটা ব্র্যান্ডের সাথে আমাদের এগুলো নিয়ে সমস্যা হয়েছে যে তাদের প্রোডাক্ট নিয়ে বলতে গেলে ভালোই বলতে হবে, খারাপ বললে তারা পছন্দ করছে না। আচ্ছা, 2023 সালেই বোধহয় আমি স্টপ করে দিয়েছি ওদের সাথে কাজ করা। এখন পর্যন্ত কাজ হচ্ছে না। শুধু আমি না, এরকম বাংলাদেশের আরও অনেক রিভিউয়ারের সাথে তাদের কাজ হয় না, কারণ তাদের প্রোডাক্টে খারাপ বলা যাবে না, এরকম তাদের একটা ইচ্ছা। বাট অন্য যে ব্র্যান্ডগুলো, টু বি ভেরি অনেস্ট, এরা কখনো বলারও চিন্তা করে না যে ভাইয়া আপনি এইটার ভালো দিকগুলোই বলেন, এটার এই খারাপ দিক বলা যাবে না। আমি 2-4 দিন আগের একটা ঘটনা যদি আপনাকে বলি, এই ব্র্যান্ডের নাম আমি বলছি না, একটা প্রোডাক্টের আমি রিভিউ দিই, রিভিউটা টোটালি নেগেটিভ দিকে চলে গেছে, কারণ প্রোডাক্টটা খারাপ ছিল, দাম অনুযায়ী প্রাইস টু পারফরমেন্স ঠিক ছিল না। 3-4 দিন আগের ঘটনা। তো এবারে ওই ব্র্যান্ডের ওই প্রোডাক্টের টোটাল সেল ড্রপ করছে। গত পরশু দিন আমার কাছে কল আসছিল, যিনি আর কি আমাদের সাইটটা দেখেন, যে ভাইয়া এইটা তো খুব হয়ে গেল, আমি চাপে পড়ে গেছি আমার জব নিয়ে এরকম। পরে আমি বললাম যে ভাইয়া দেখেন, এখানে তো আমার আসলে কোনো হাত ছিল না, কারণ প্রোডাক্টটা যদি প্রাইস টু পারফরমেন্স ঠিক থাকতো আমি ডেফিনেটলি সেটাই বলতাম। এখন আমি দেখতে পাচ্ছি যে ও এই প্রাইস পয়েন্টেরই অন্য যারা আছে, ডিলগুলো আছে, তাদের সাথে কম্পিটিশনে কোনোভাবেই টিকতে পারছে না, সুতরাং আমার তো এখানে ভালো বলার আসলে কোনো সুযোগ ছিল না। তো হয়তো এই যে আমাদের কারণে ওদেরও মাঝে মাঝে ক্ষতির সম্মুখীন হতে হয়, দেন অ্যাগেইন আবার ওদের অনেক সময় ভালো হয়। যে প্রোডাক্ট, দেখুন কোনো কিছু শুধু খারাপ এক্সিস্ট করে না, শুধু ভালো এক্সিস্ট করে না, আবার ইউজার টু ইউজার কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে। আপনার প্রায়োরিটি, আপনি ক্যামেরায় ভালো চান, ওনার প্রায়োরিটি উনি চাচ্ছে কি, ওনার হয়তো গেমিংয়ে ভালো থাকতে হবে, আইদার আর একজনের ব্যাটারি ভালো থাকতে হবে। এখন কোনো ফোনেরই একদম সব কিছু খারাপ হয় এমন তো না। আমি যে ফোনটা নিয়ে একটু আগে বললাম যে আমি খারাপ বলেছি, ওই ফোনটার ডিসপ্লেটা ভালো, আমি ডিসপ্লের জায়গায় কিন্তু ভালোই বলছিলাম, বাট বাকি বিষয়বস্তুগুলো খারাপই ছিল যেগুলো আমি খারাপ বলছি। এরকমটা হয়। তো মানুষজন ধরে নেয় যে কখনো কখনো যদি কোনো প্রোডাক্ট ভালো হয়, সত্যি সেটা নিয়ে ভালো বলতে গেলে আমরা বোধ হয় টাকা খেয়ে। এখন প্রোডাকশন কস্ট তো আমি নিচ্ছি, এটা তো আমি আজকে নতুন বলছি না, এই ব্যাপারটা আমি বলে আসছি আরও 4 বছর আগে থেকে, যে বাংলাদেশে যদি কেউ বলে যে অমুকে টাকা ছাড়া রিভিউ করছে, টাকা নিচ্ছে না, একদম মিথ্যা কথা। এবং সেটা সব ক্ষেত্রেই, সেটা তো সম্ভব না। গ্যাজেট তা নয়, ফুড রিভিউ যেটা হয় সেক্ষেত্রে এটা কিন্তু আরো বেশি হয়। ফুড রিভিউর ব্যাপারটা হতে পারে, ওই ব্যাপারটা আমি জানি না, আমি এটা নিয়ে কাজ করি না, কিন্তু এই যে টেক রিভিউ, আমার এখানের মান্থলি কস্টিংই আছে 5.5 থেকে 6 লাখ টাকার কাছাকাছি, তাহলে আমি কিভাবে চলবো? আমার গুগল অ্যাডসেন্স আমাকে দিচ্ছে কয় টাকা? এই যে বলছিলেন না যে অনেকে একটা কোম্পানি বলেছে যে নেগেটিভ বলাই যাবে না, শুধু পজিটিভ বলতে হবে, কখনো কি থ্রেট খেয়েছেন, হুমকি এসেছে বা কোনো বিব্রতকর ঘটনা? হ্যাঁ, একটু হয়েছিল এরকম কিছুটা, বাট ওইটা নিয়ে খুব একটা আসলে, মানে ওরা ঝামেলা করলেও খুব ভালো করেই বুঝতে পারছে যে আমরাও ঝামেলা করার মতো ক্যাপাবিলিটি রাখি এখন।